আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টপিক, যেখানে তোমাদের শেখাবো যে একটি পজিটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে নেওয়া যায়। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস স্টাডি কালেকশনস। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখো, একটি পজিটিভ সেন্টেন্সে কি থাকে, একটি সাবজেক্ট থাকবে, তারপর একটি ভার্ব থাকবে, বিভার্ব, তারপর থাকবে কি একটি ভার্ব প্লাস যে অবজেক্ট থাকবে। এখন দেখো একটি নেগেটিভ সেন্টেন্সে কি থাকবে, সাবজেক্ট থাকবে প্লাস বিভার্বের সঙ্গে যেটি থাকবে সেটি হলো নট, যেটি একটি সেন্টেন্সকে পজিটিভ থেকে নেগেটিভ করবে, তারপর ভার্ব প্লাস অবজেক্ট। এখন দেখো এটির মধ্যে ডিফারেন্স কি। পজিটিভ সেন্টেন্সে আমাদের শুধু পজিটিভ বলা হবে, যে এখানে কোনো নেগেটিভ জিনিস থাকবে না। তাহলে দেখো সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সঙ্গে বিভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এর উল্টোতে যে নেগেটিভ সেন্টেন্স আছে সেটিতে কি থাকবে, সাবজেক্ট প্লাস বিভার্বের সঙ্গে কি থাকবে, নট, যেটি একটি সেন্টেন্সকে নেগেটিভ করবে, এটি হলো মি, তারপর ভার্ব প্লাস অবজেক্ট। সবসময় মনে রাখবে যে নটটি বসে তা সবসময় বিভার্বের সঙ্গেই বসে। আমরা যদি পজিটিভ থেকে নেগেটিভ একটি সেন্টেন্সকে করতে চাই তাহলে আমাদের বিভার্বের সঙ্গে নট বসাতে হবে। তো চলো একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। একটি এক্সাম্পল দিই, যেমন পজিটিভ সেন্টেন্সের রাহুল ইজ এ গুড বয়। দেখো রাহুল হচ্ছে সাবজেক্ট, বিভার্ব হচ্ছে ইজ, এবং ভার্ব হচ্ছে গুড, আর অবজেক্ট হচ্ছে বয়। আচ্ছা দেখো, এখন দেখো এটিকে নেগেটিভ কিভাবে করব। রাহুল সাবজেক্টে লিখে নিই, বিভার্ব বসে যাবে ইজ, যে সঙ্গে কি বসবে, নট, তারপরে জাস্ট বসে যাবে গুড। তাহলে বুঝে নিয়েছো যে পজিটিভ সেন্টেন্সে আছে রাহুল ইজ এ গুড বয়, নেগেটিভে হবে রাহুল বিভার্বের সঙ্গে নট বসবে, রাহুল ইজ নট এ গুড বয়। এটি হয়ে যাবে পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমি এখন তোমাদের একটি কোয়েশ্চেন দিচ্ছি, এটি আনসার কি হবে আমাকে বলো। এটি পজিটিভে আছে, তোমরা নেগেটিভ করে দেবো আমাকে।